দুর্নীতির সঙ্গে জড়িত গুরুতর অসদাচরণের অভিযোগে চীনের দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার জেনারেল এবং আরও ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এবং সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবর জানিয়েছে। চীনের সামরিক নেতাদের বিরুদ্ধে চলমান দুর্নীতি বিরোধী অভিযানের জেরে যে শক্তিশালী প্রবীণ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে তিনি হলেন কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান হি ওয়েইডং। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং জিয়াওগাং অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, ৯ জন কর্মকর্তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ সহ গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। ঝাং বলেন, তাদের মামলাগুলো তদন্ত করে দেখা হচ্ছে এবং পর্যালোচনা ও বিচারের জন্য সামরিক প্রসিকিউটরদের কাছে পাঠানো হচ্ছে। ২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকে চীনা নেতা শি জিনপিং এর একটি গুরুত্বপূর্ণ নীতিতে পরিণত হয়েছে সরকারের দুর্নীতি বিরোধী অভিযান। হাজার হাজার কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে, যাদের মধ্যে উচ্চপদস্থ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীও রয়েছেন। এর আগে চলতি বছরের জুলাই মাসে চীনা নৌসেনার সিনিয়র অ্যাডমিরাল জেনারেল তথা চীনা কমিউনিস্ট পার্টি সেন্ট্রাল মিলিটারি কমিশনের রাজনৈতিক শাখার ডিরেক্টর মিয়াও হুয়া, নৌবাহিনীর চিফ অফ স্টাফ ভাইস অ্যাডমিরাল লি হানজুন এবং পিএল এর ইঞ্জিনিয়ারিং শাখার শীর্ষকর্তা লিউ শিপংকে বরখাস্ত করেছিলেন জিনপিং। সরকারি বিবৃতিতে দুর্নীতির অভিযোগ তোলা হলেও কয়েকটি বিদেশি পর্যবেক্ষক সংস্থা এবং সংবাদ মাধ্যম অভিযোগ তোলে সংবিধান সংশোধন করে জিনপিংয়ের আজীবন শীর্ষ পদে থাকার সিদ্ধান্তে আপত্তি তুলেছিলেন তারা। ২০১২ সালে ক্ষমতা পাওয়ার পর থেকে অবশ্য একের পর এক সেনাকর্তাকে দুর্নীতির অভিযোগে সরিয়েছেন জিনপিং। আগামী ৫ বছরের জন্য দেশের লক্ষ্য নির্ধারণের জন্য বেইজিংয়ের দলের কেন্দ্রীয় কমিটি একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন আগে ৯ জন শীর্ষ জেনারেলকে বরখাস্ত করা হলো। উচ্চপদস্থ কর্মকর্তারা চীনা রাজনীতিতে উচ্চ পদে অধিষ্ঠিত এবং তারা সরকারি ও বেসরকারিভাবে ব্যাপক সুযোগ সুবিধা লাভ করতে পারেন। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতি বিরোধী অভিযান যা জনসাধারণের কাছে জনপ্রিয় তা দল ও সরকারি কর্মকর্তাদের মধ্যে শির প্রতি আনুগত্য জোরদার করার জন্য হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত বছরের জুনে চীন ঘোষণা করেছিল যে দুর্নীতির অভিযোগে সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু এবং তার পূর্বসূরি ওয়েই ফেংহেকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে।